যেখানে আপনার অ্যাকশন যেটা প্রয়োজন হয়েছে আমরা ওখানে অ্যাকশনটা ইউজ করছি। আচ্ছা মুন্না ভাই, অপু বিশ্বাস হচ্ছে বাংলাদেশের হচ্ছে ঢালিউড কুইন, যাকে সবাই ফ্যানরা জানে, ওনার কিন্তু অনেক ফ্যান আছে। তো ওই অপু বিশ্বাস তো আমরা জানি আপনার ছোট বোনের মতো, তো ওই অপু বিশ্বাসের ফ্যানদের আপনি কি বলবেন ডাকওয়ার নিয়ে? অপু বিশ্বাস দিদি বাংলাদেশের একজন ভালো নায়িকা এবং সুপারস্টার নায়িকা এবং বাংলাদেশের কুইন বলা হয় তাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। সো তার যত ফ্রেন্ড আছে অবশ্যই আমার সিনেমা ডার্কল দেখবে, আমি তাদের দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অলরেডি টিকিট বুকিং চলতে আছে। ঢাকার ভিতরে যারা আছেন তারা স্টার সিনেপ্লাস প্লাস যমুনা ব্লকবাস্টারে দেখবেন, আর ঢাকার বাইরে যারা আছেন অলরেডি আমি বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ আমি একটু পরে পোস্ট করবো হললিস্ট, ফাইনাল হললিস্ট আমার আনার জন্য আমার ডিরেক্টর গেছে, আমি পোস্ট করবো। সবাই যার যার জায়গা থেকে অবশ্যই প্রমোশন করবেন, ভালো লাগলে অবশ্যই পোস্টার সারবেন, দেখবেন, রিভিউ করবেন। ভালো যদি হয় সেটাও আমার জন্য একটা শিক্ষা, যদি খারাপ হয় সেটাও আমার জন্য একটা শিক্ষা। আশা করি সাকিব ইয়ান আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। মুন্না ভাই, আমার একটা কথা, আপনি তো এই প্রথম সিনেমা ভারতীয় নায়িকাদের সাথে হয়েছে, বাংলাদেশের কোনো নায়িকাদের সাথে কি আপনার সিনেমা করার ইচ্ছা আছে বা সামনের দিক দিয়ে করবেন নাকি বাইরের নায়িকাদের সাথে সিনেমা করবেন? একজন নায়কের নেশা সিনেমা বানানো, একজন প্রযোজকের নেশা সিনেমা রিলিজ দেওয়া, সিনেমা বানানো। তো দুটোটাই যখন আমার ভিতরে আসে তো অবশ্যই আমি চাইবো, যেহেতু আমি একজন প্রবাসী, আমি পারবো না প্রতি মাসে সিনেমা করতে, বছরে অন্তত 2টা সিনেমা বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আর সেটা নির্ভর করে আমার ডার্কল সিনেমার উপরে। ডার্কল মানুষ যদি দেখে অবশ্যই সিনেমা বানাবো, ডার্কল দেখাবো, যদি মানুষ ভালো বলে তাহলেও বানাবো, যদি খারাপ বলে ওখান থেকে শিখে নিয়ে তারা ভালো বানাবার চেষ্টা করবো। নতুন কোনো সিনেমা আসছে নাকি এরপরে আপনার? হ্যাঁ, সিনেমা তো অলরেডি একটা আমার 1/2% ফিনিশ হয়ে আছে, মানে 1/2% শেষ হয়ে আছে। আর একটা সিনেমা আমরা ঈদের পরে এরকম বিগ বাজারের একটা সিনেমা ঘোষণা করব, দেখা যাক ইনশাআল্লাহ। আর নায়ক শাকিব খান যদি আপনাকে অফার দেয় সিনেমা করার জন্য সাইড নায়ক হিসেবে, আপনি কি অভিনয় করবেন? ভাই যদি বলে পাশে 1 মিনিটের একটা ক্যারেক্টার, তাও আমি করবো, বিকজ আই এম শাকিব ইয়ান, ঠিক আছে? তাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি। ভাই যদি বলে দেন তুমি ডার্কল বানিয়েছো একলা, সমস্যা নেই, আমার সাথে তুমি একটা 1 মিনিটের একটা রোল করো, তাও আমি করতে রাজি আছি ভাই, সাথে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কিন্তু আপনার অনেকেই আমরা দেখতে পাই আগে যে নায়ক শাকিব খান নিজেও কিন্তু সাইড নায়ক হিসাবে, মান্না ভাই অনেকের সাথে কিন্তু সাইড নায়ক হিসাবে অভিনয় করে এই পর্দায় আসছে, কিন্তু এখন যারা নায়ক আসছে কেউ কিন্তু সাইড নায়ক হিসাবে যাইতে চায় না, কেউ কিন্তু সাইড নায়ক কিন্তু হিসাবে আপনার যাইতে চায় না, সবাই মেইন ক্যারেক্টার চায়। না, এখন তো পৃথিবীটা আধুনিক হয়ে গেছে, এখন তো আর সেই 86, 96, 90, 80 তো নাই ভাই। এখন পৃথিবীটা অনেক আধুনিক হয়ে গেছে। ইভেন আপনিও নিজেও বলছেন আইসা ভাই আমি একটা পার্সোনাল ইন্টারভিউ চাই, আপনার বলছেন না? তো সবাই এরকম চিন্তা ভাবনা করে। তো ওই ক্ষেত্রে যার যার কেরিয়ার গড়ার জন্য সে সবসময় ভাববই, এটা স্বাভাবিক। তবে সিনেমার জন্য আমরা মনে করি যারা সিনেমাকে মনে প্রাণে যে অভিনেতা অভিনেত্রী ভালোবাসে, সিনেমার জন্য আপনাদের স্যাক্রিফাইস করাটা খুবই প্রয়োজন। সেটা প্রযোজকের ক্ষেত্রে হোক, সেটা অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে হোক, সেটা সিনেমার সাথে যারা কলা কৌশলী যারা যুক্ত আছে সবার ক্ষেত্রেই সিনেমার জন্য স্যাক্রিফাইসটা খুবই জরুরি। আচ্ছা ভাই, আপনি তো শাকিব খানের ফ্যান, এই ঈদে তো তুফান সিনেমা রিলিজ হচ্ছে, আপনি কি তুফান আগে দেখবেন নাকি আপনার? না, আমি তুফান আমি তৃতীয় দিন অথবা দ্বিতীয় দিন আমি দেখার চেষ্টা করব, আমার ডার্কল পুরো টিম নিয়ে আমি এরকমই একটা চিন্তা ভাবনা করছি। বাট দেখবো শিওর, শাকিব খানের সিনেমা বলে কথা, দেখবই। প্রচারণা কতটুকু করতে পেরেছেন? কেন আপনারা দেখেন না অনলাইনে শুধু ডার্কল 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 সব দেখতে পাচ্ছেন না? আপনারাই তো দেখেন। কারণ সিনেমার পোস্টার ইন্টারন্যাশনাল মানের হয়েছে, সিনেমার ট্রেইলার ইন্টারন্যাশনাল মানের হয়েছে, সিনেমার সব কিছুই ইন্টারন্যাশনাল মানের হয়েছে। মানুষ তো বলছে, এখন বাকিটা কালকে দিন ওয়েট করেন। সিনেমা হলে গিয়ে দেখো, সিনেমা 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছি না নাটক বানিয়েছি, আর 3 কোটি টাকা দিয়ে কি কৌশলী মুখার্জিকে নিয়ে নাটক বানাইছি, মিশর সওদাগর, দীপক খন্দকার, শিবা শানু, বদ্যমিটু, ডন, জাহিদ, শাদি, নিয়মদাদ, এদের নিয়ে কি নাটক বানাইছি না সিনেমা, এটা তো কালকেই প্রমাণ হয়ে যাবে আমি ইনশাল্লাহ আশা করি। আর আমি যেহেতু একজন সিনেমা প্রেমী, সিনেমার দর্শক, আমি দর্শক হিসেবে বলবো এই সিনেমাটা বাংলাদেশের প্রয়োজন ছিল, ডার্কলের মতো একটা সিনেমা, আর এটা ঈদের সিনেমা। আচ্ছা মুন্না ভাই, আমাদের চিত্রনায়িকা ববি একটি অভিযোগ করেছে যে ভারতের নায়িকার চেয়ে অনেক সুন্দর আমাদের বাংলাদেশের নায়িকা, ওনাকে নেওয়া হচ্ছে না বা বাংলাদেশের নায়িকাদের কাজ করানো হচ্ছে না। তো আপনার নেক্সট সিনেমায় কি বাংলাদেশের নায়িকা দেখতে পারবো? যদি ববি ম্যাডাম বলে থাকে এই কথা, বাংলাদেশে সুন্দর নায়িকা আছে, আমিও বলি বাংলাদেশে অনেক সুন্দর নায়িকা আছে। উনি বলেছে আমি তো কম সুন্দর না, কিন্তু আমাদের অসম্ভব সুন্দর, এক কথায় বলেন সবার ক্রাশ, ইভেন আমারও ক্রাশ ছিল এক সময়। তো সুন্দর নায়িকা আছে, কিন্তু সুন্দর নায়িকা সুন্দর সিনেমায় অভিনয় করতে চায় কিনা সেটাও তো একটা বিষয় ভাই।
হ্যাঁ উনি বলেছে, হ্যাঁ। উনি বলেছে যে করবে। তো তো আমরা নেক্সট আপনার বাংলাদেশের নায়িকা পাচ্ছি আপনার সিনেমায় নাকি? যদি ববি ম্যাডাম সিনেমা করতে চায়, সুন্দর সিনেমা, আমি তো কালকেই নিতে চাই, মুন্না খান মাল্টিমিডিয়া কালকেই তাকে সাইনিং করাতে চাই। আমরা একটা জিনিস সবসময় দেখতে হবে, বেশ কয়েকজন শাকিব খানেরও ঠিক আপনিও ভারতের নায়িকা কলকাতার নায়িকা নিয়েছেন, শাকিব খানও নিচ্ছে, আসলে কেন এটা একটু যদি বলতেন? কেন আমাদের আসলে- বাংলাদেশে কি নায়িকা নেই? হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই ভালো নায়িকা আছে, কিন্তু আমি আগেও বলছি এখনো বলছি, বাংলাদেশের নায়িকা কোন একটা মায়া জলে বন্দি, এই জন্য নায়িকা সংকট। কিন্তু এখনো কিছু কিছু নায়িকা আছে যারা মন থেকে শিডিউল ঠিক মতো আসে, সেটে ঠিক মতন আসে, কিছু বেশি না, কিছু ধরেন 100-এর ভিতরে 5%, এইটা দিয়ে তো সিনেমা ইন্ডাস্ট্রি চলে না। 5% যদি ভালো থাকে তাহলে চলবো, 100-এর ভিতরে আপনার অন্তত 70% ভালো থাকতে হবে। তো কিছু এখনো আছে ভালো নায়িকা যারা মানুষকেও সম্মান করে, তারা কাজকেও ভালোবাসে, তারা সিনেমাকেও ভালোবাসে, সবই এখনো কিছু আছে, একবারে নাই যে আছে, কিছু আছে। ভাই, আপনার সিনেমা কালকে মুক্তি পাচ্ছে, আপনার দর্শক যারা রয়েছে এবং কালকে যারা যারা সিনেমা প্রেমী রয়েছে তাদের উদ্দেশ্যে জি, একদম শেষ মুহূর্তে হয়তো সিনেমা রিলিজ হওয়ার পরে আপনারা এরকম নাও আসতে পারেন, কারণ এখন আপনাদের একটা আগ্রহ আছে, আপনারা সিনেমা রিলিজ দিচ্ছি, ভালো হবে না মন্দ হবে, অবশ্যই আপনাদের পোস্টার টেলার দেখে ভালো লাগবে, এই জন্য আসছেন আমার অফিসে। কালকের পরে এতদিন আমি কি বলছি দর্শকদের, চাপা মারছি না, ভালো হয়েছে সিনেমার, এটা কালকের পরেই প্রমাণ হয়ে যাবে। আপনারাই প্রমাণ করবেন, ভালো মন্দ আপনারাই কালকের পর থেকে এটা প্রমোশন করবেন। ভালো হলে তো অবশ্যই প্রমোশন করবেন, আর খারাপ হলে তো অবশ্যই সেটাও আপনারা মানুষকে বলবেন। তো আমি দর্শকদের বলবো, বাংলা সিনেমার পাশে আপনারা যারা আছেন সাকিবিয়ানদের বলবো, আমার সিনেমাটাও আপনারা একটু দেখেন, দেখা জানাইন কেমন হয়েছে। আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলেন, বা আপনাদেরও তো সোশ্যাল মিডিয়া আপনাদেরও একটা পাওয়ার দিয়ে দিয়েছে, পোস্ট করার মতো 4-5 হাজার একসাথে লোক থাকে আপনাদের ফ্রেন্ড লিস্টে। তো সবাইকে আমি বলবো আপনারা আমার ডার্ক হল সিনেমাটা দেখবেন, হলে আসবেন, সেটা আপনার পাশের হলে না চললেও সমস্যা নেই, আবার পরে নেক্সট সপ্তাহে আসবে, পরের সপ্তাহে আসবে, সিনেমা দেখেন, সিনেমা দেখে আপনারা যা বলেন আমরা মেনে নেব, সমস্যা নেই। ভাই আমি একটু মাঝখানে একটু আপনাকে থামিয়ে দিই, একটু আমার একটা প্রশ্ন আছে। এই যে এখন আমরা সবাই জানি যে তুফান এবং হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, যে মানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে বিজিএম, কালার কমিউনিকেশন, সব কিছুই আমরা দেখতেছি যে তুফান বা ডার্ক ওয়ার্ল্ড, যেটাই বলেন যে এখন তামিল তেলেগু যে আমরা যে ছবিগুলো দেখি, ওই ছবিগুলোর মতো কি আসলে কি তুফান এবং ডার্ক ওয়ার্ল্ডের মাধ্যমে হাত ধরে কি বাংলাদেশের ছবি এগিয়ে যাচ্ছে, কি আপনার কি মনে হয়? যদি আমার ডার্ক হল মানুষ অ্যাকসেপ্ট করে নেয়, অবশ্যই এগিয়ে যাচ্ছে, 100% আমি বলবো এগিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টা পাইছি। আমি 100% কনফিডেন্ট, আমি 100% আশাবাদী যে আমার ডার্ক হল মানুষ অ্যাকসেপ্ট করবো, কারণ আমি বাংলাদেশে থাকি এই সিনেমা বানাইনি, আমি যেখানে থাকি ওখানে ওই লেভেলের সিনেমাই আমার মাথায় ঘুরে, ওই লেভেলের সিনেমা বানাবার জন্য আমি বলছি একজন মুস্তাফিজুর রহমান মানিককে আমি কোথা থেকে কোন লেভেলের সিনেমাতে তাকে আমি বানাতে বলছি, সেটা সে অনেক রিসার্চ করে চিন্তা ভাবনা করেই সে বানাইছে। তো আমি সবসময় বলবো যে তুফান যেই কোম্পানিতে যেই জায়গায় কালার গেটিং হয়েছে, আমারটাও একই জায়গায় হয়েছে, যেখানে এডিট হয়েছে আমারটাও একই জায়গায় হয়েছে। সো আশা করি আমরা অবশ্যই একটা ভালো সিনেমা বানিয়েছি, আপনারা আসেন হলে দেখেন, যা বলেন আমরা মেনে নেব, মাথা পেতে নেব। সিনিয়র একটা ভিলেন নিশা ভাইয়ের সাথে আপনি কাজ করে অনেক